আগামী কয়েকদিনের মধ্যেই প্রকাশিত হতে যাচ্ছে বিএনপির পক্ষে প্রেসিডেন্ট প্রার্থীকে। যদিও এর মধ্যে জানা গেছে বিএনপির আগামী প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তবুও এটা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসে নাই। তবে সেটা জানা যাবে দু এক দিনের মধ্যে, সম্ভবত কয়েকদিনের মধ্যে এটা পরিষ্কার হয়ে যাবে। তারপর আগামী 20শে আগস্ট চূড়ান্ত হবে কার হাতে যাবে বঙ্গভবনের চাবিটা। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সব দিক দিয়ে এগিয়ে অনেক বছর ধরে দলের দায়িত্বে আছেন। প্রথমে ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন, অনেক বছর পরীক্ষা দিতে হয়েছে ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে। তারপর মহাসচিব করা হলো, মহাসচিব হয়েও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জেলে জনাব তারেক রহমান সাহেব দেশের বাইরে ছিলেন। এর মধ্যেও ফখরুল সাহেব আপ্রাণ চেষ্টা করে গেছেন দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য, এবং তিনি সফল হয়েছেন। যেটা বলা যায় এক কথায় উনি সফল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একদম সফল একজন ব্যক্তি। উনি প্রেসিডেন্ট হওয়ার 100% যোগ্য, কারণ উনি দলের মধ্যে সব ধরনের পরীক্ষা দিয়েছে, সব ধরনের পরীক্ষায় উনি উত্তীর্ণ হয়েছেন। সেই হিসেবে মির্জা ফখরুল ইসলাম সাহেব যোগ্য ব্যক্তি প্রেসিডেন্ট হওয়ার জন্য। এখন প্রেসিডেন্ট নির্বাচনটা সংসদের ভোটাভুটি হবে, কারণ এরই মধ্যে 11 দলীয় জোট, মানে বিরোধীর পক্ষ থেকে হতে অলি আহমদ সাহেবকে, বীর মুক্তিযোদ্ধা অলি আহমদ সাহেবকে মনোনীত করা হয়েছে। এখন তিনি তো এটা তো প্রকাশ্য সবাই জানে যে ফলাফলটা কী, যেহেতু এটা প্রকাশ্য ভোট হবে বা প্রকাশ্য সবার জানা, যেহেতু বিএনপির সংসদে বিএনপির 250 জন সদস্য, আর জামাতের যদি আমি 100 জনও ধরি, 100 জনও যদি জামাতের প্রার্থীকে ভোট দেয় তাহলে তারপর তো জিতবে না। তাহলে এটা কনফার্ম আগে থেকে রেজাল্ট ঘোষণা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি ওই পদে প্রেসিডেন্ট পদে দাঁড়ায় বা বিএনপির পক্ষ থেকে যিনি দাঁড়াবেন তিনিই প্রেসিডেন্ট হবেন, এটাই নিয়ম। তাহলে বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ একজন বীর মুক্তিযোদ্ধা, বীর একজন সম্মানিত ব্যক্তি। মতপার্থক্য যাই থাকুক, উনি তো একজন মুক্তিযোদ্ধার সম্মানীয় ব্যক্তিরই। তো এই সম্মানীয় ব্যক্তি নিজে জানে যে উনি জিতবেন না, এখানে সরকারি দলের প্রার্থীরাই জিতে। উনি জেনে শুনে এই ভুল কাজটা কেন করতেছে আমি জানি না। ইতিহাসের পাতায় লেখা থাকবে উনি পরাজিত হয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচন করছেন, প্রেসিডেন্ট ইলেকশন কইরা উনি পরাজিত হয়েছেন। তাহলে উনি একজন বীর মুক্তিযোদ্ধা সম্মানিত ব্যক্তি, উনি পরাজিত হবেন, জিনিসটা একটু খারাপ দেখা যায়। উনি কী বুঝে কেন করতেছে আমি জানি না, এটা ওনার ব্যক্তিগত মতামত, ওনার ব্যক্তিগত ব্যাপার। আমার কিন্তু জিনিসটা ভালো লাগতেছে না। যা হোক, কথা হচ্ছে এখন যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব রাষ্ট্রপতি হয়ে যায় তাহলে উনি সংসদ সদস্য পদ থেকে, মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন, দলের সচিবের পদ থেকে পদত্যাগ করবেন। এখন কথা হলো দলের পরবর্তী মহাসচিব কে হবেন। আমার নিজস্ব মতামত, আমার প্রথম পছন্দ জনাব সালাউদ্দিন আহমেদ, উনি মহাসচিবের জন্য পারফেক্ট। এখন পত্রপত্রিকার মাধ্যমে যেটা জানতে পারছি উনি বিভিন্ন কারণে, ওনার মন্ত্রণালয়ে ঝামেলার কারণে হয়তো ওনাকে মহাসচিব পদ নাও দিতে পারে। সেই হিসাবে সবাই বলতেছে রিজভী সাহেবের কথা। রিজভী সাহেব ত্যাগী, একদম পরীক্ষিত বিএনপির একজন লোক, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ওনাকে, আমার নিজের ব্যক্তিগত মতামত, ওনাকে মহাসচিব করাটা আমার কাছে তেমন ভালো লাগতেছে না। আমি চাইব এমন একজন মহাসচিব হবে দলের তরুণদের মধ্যে থেকে, বা বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে থেকে। যেমন হাবিবুর নবী সোহেল ভাই আছেন, শহীদুদ্দিন চৌধুরী এনি ভাই আছেন, আরও অনেকেই আছে এরকম নাম বলতে গেলে। কারণ আমি চাচ্ছি একজন শক্ত ব্যক্তি, মানে শারীরিকভাবে শক্ত ব্যক্তি। যেহেতু আগামী 5 বছর পর্যন্ত ওনাকে দায়িত্ব নিতে যদি সফলভাবে পালন করতে পারে তাহলে 5 বছর জন্য থাকবেন বা দীর্ঘদিনের জন্য থাকবেন। সেহেতু দলকে সুসংগঠিত করার জন্য, একত্রিত করার জন্য, দলকে শক্তিশালী করার জন্য একজন শক্ত লোকের প্রয়োজন। সেই হিসাবে আমি
অন্য কাউকে আমি পছন্দ করতে পারি, কিন্তু আমার প্রথম পছন্দ জনাব সালাউদ্দিন আহমেদ। আর উনি যদি না হন তাহলে আমি চাইব ইয়াং একজনকে দেয়া হোক। রিজভী সাহেব পরীক্ষিত একজন দলের সদস্য, একজন সম্মানিত ব্যক্তি, ওনার কোনো তুলনা নেই, কিন্তু ওনাকে মহাসচিব দিলে বিষয়টা আমার কেমন জানি লাগে। এটা অবশ্যই আমার নিজস্ব মতামত। তো দেখা যাক সামনে কি হয়, কাকে মহাসচিব নির্বাচন করে। তারপর সবচেয়ে যে কথাটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে, উনি নিজে দলে অনেক পরীক্ষা দিয়ে আজকে এই জায়গায় এসেছে, ওনাকে দল বিশ্বাস করছে। এখন ওনাকে বিশ্বাস করে দলের নেতা কর্মী সমর্থক সবাই মিলে ওনাকে প্রেসিডেন্ট পদে পাঠাচ্ছে। এখন উনি সেই সম্মানটুকু রাখতে পারবে কিনা, দলের সেই সম্মানটুকু রাখতে পারবেন কিনা আমি জানি না। আমি আশা করি উনি সেই সম্মানটুকু রাখবেন এবং ভবিষ্যতে ইতিহাসে কলঙ্কিত না হয়ে উজ্জ্বল প্রেসিডেন্ট হিসাবে যেন অবসর নিতে পারেন সেই কামনা করি।